আমার দয়ার নবীর চোখে পানি এসে গেল, তিনি কাঁদতে লাগে। হ্যাঁ, আমি ফাতেমাকে এত সুন্দরভাবে এত শিক্ষা দিয়ে কত সুন্দর করে আমি তাকে বড় করে তুলেছি, আর আমার ফাতেমার জন্য ওই তার স্বামী হযরতে আলী তার মনে কষ্ট পেল। আমার দয়ার নবী কেঁদে ফেলে। শুনুন, এই দুনিয়াতে মা ফাতেমা কেমনভাবে দিন কাটাতেন, এবং মা ফাতেমাকে এই স্বামীর মনে কষ্ট দেওয়াতে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিল, কি বলেছিল আর কি হয়েছিল সেই দিন। এখন ডিজিটাল যুগ, আগেকারের নারীরা তো তবু ভালো ছিল। আমার দাদিদের যুগে দেখতাম, যদি দাদি ওই দাদা কাছ থেকে ফেরার পরে দেখি দাদি এরকম করে দাঁড়িয়ে থাকতো যে কি লাগবে স্বামীর সঙ্গে সঙ্গে জুগিয়ে দেবো। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা যদি বাইরে থেকে স্বামী কাছ থেকে ফিরে বলে, হ্যাঁ গো কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, আর যদি দেখা যাচ্ছে লুঙ্গি দেখা যাচ্ছে আর কাজের বেগ যদি থাকে, তখন বলে কেন তোমার চোখ নেই, চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গি রাখা রয়েছে তুই দেখা পাও না, এই কথা বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করবে আহা আল্লাহ আমাকে একবার ছুটি দাও, আমি আমার কচির বাপের পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে তবে আসবো। আল্লাহ তোমাকে পাঠাবে কি কচির বাপের ক্ষমা চা পা ধরে? অত সহজ না। এখানে তুমি বড় বড় কথা বলো যে স্বামীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহর পরে যদি সিজদা করার হুকুম দিত নারী, তোমার ওই স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত, আর তুমি সেই নারীর সেই স্বামীর সঙ্গে জোরে জোরে কথা বলো। বাপের বাড়ি ফোন করে বলো কোন জায়গায় বিয়ে দিলে কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, স্বামী কিপটে বলো না। কিন্তু বলো যখন ভিতরে আওয়াজ হবে তখন মনে করে একবার ছাড়া দাও, তখন ছাড়া পাবে না। সেই মা ফাতেমা কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে ও স্বামী, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই দুঃখ নিয়ে হযরত আলী যুদ্ধে চলে যায়, ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে চলে যায়। সেখানে কি ঘটনা ঘটতে থাকে লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কিছু বুঝতে পারিনি। এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়, এইদিকে ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে নবীর দরবারে সব খবর দেয়। আমার নবী বড় দুঃখ পেয়েছে, কিন্তু
তারপরে মা ফাতেমা চিন্তা করে, নিজের কাজে ব্যস্ত, নিজের কাজ করে, তিনি চিন্তা করে লক্ষ্য করে দেখে আমার আব্বা দয়ার নবী মা ফাতেমার ঘরে প্রত্যেক দিন খোঁজ খবর নিতে যেতেন, দেখা করতে যেতেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আর যাচ্ছে না। মা ফাতেমা বড় চিন্তা ব্যাকুল, আহা আমার আব্বা প্রত্যেক দিন আমার কাছে আসে আমার খোঁজ খবর নিতে, কিন্তু 2 দিন 3 দিন হয়ে গেল, কি ব্যাপার আমার আব্বা আমার বাড়ি কেন আসে না? যখন এই কথা বুঝতে পারার পরে মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে যখন যায়, গিয়ে আব্বা যান সালাম দেওয়ার পরে তখন আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে যায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। আপনারা জোরে জোরে কথা বলেন, স্বামীর সঙ্গে কষ্ট দেন, কেউ আবার ওই কত কি করেন, এর থেকে বেশি বললাম না, অনেকজন অনেক কিছু করেন, কিন্তু দয়ার নবী মা ফাতেমা যিনি জান্নাতের রানী, নবী নন্দিনী, তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছেন, তাই আমার দয়ার নবী অন্যদিকে তাকালেন, মা ফাতেমার দিকে তাকায় না। কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই কথা শোনার পরে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়, দরজাটা বন্ধ করে দরজায় হেলান দিয়ে বসে আছেন, কোন সময় আমার স্বামী আসবে পা দুটোকে ধরে ক্ষমা চাইবো, তবে আমার মনে বড় শান্তি মিলবে। কিন্তু মা ফাতেমা বসে থাকে, অপেক্ষা করে। এইদিকে হযরত আলী একদিন এসে ঠুকঠুক করে আওয়াজ দেয়, ফাতেমা দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা সব কিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে, আমার স্বামী আপনার জন্য, আমার আব্বা আমার দয়ার নবী আমার প্রতি নারাজ, কষ্ট পেয়েছেন। সব ঘটনা বলার পরে হযরতে আলী কি করে তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ থেকে ফেরার পথে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সবশেষে আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন উম্মতে শিক্ষার জন্য, আমার মা বোনেরা মন দিয়ে শুনুন এই কথাটা, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা
ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা। শুনলেন একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে লিখেছেন আপনারা। আমি যখন বলছি তাহলে আমার সঙ্গে তো ওদের থেকে তো জোরে জোরে হবে নাকি? ওরা ফ্রিতে যদি তো অত জোরে আওয়াজ দাও তাহলে আমি দিচ্ছি তাহলে আমার জন্য বেশি জোরে হবে তো নাকি? এই কিছু বলে না তোদের মারবো নাকি ভয় করছি বুঝতে পারিসনি? আচ্ছা ঠিক আছে তো এদের জন্য দিয়েছো। আচ্ছা এদের একে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো বলো তো? আমাকে বাসো না মুখ রাখার জন্য বলছো তাই তো, মানে মন রাখার জন্য বলছো তাই তো? সত্যিকারে? আচ্ছা দেখি সত্যিকারে যদি জোরে তকবীর দাও না রে তাকবীর আল্লাহ আল্লাহর কি রে আমাকে ভালোবাসো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যখন বলো তুমি মোর সাফায়াত বলতে হবে আমাদের সাথে, ঠিক আছে? চলো। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত तुमी मोर शाफायात তুমি মোর तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর শাফায়াত 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 কমলি বালা দু বেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দে বেজান তোমার ইশকে হাদিয়া কমলি বালা দু বেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দে বেজান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 या नबी या नबी या नबी